হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আ আলু দিয়ে গরুর মাংস। আর এই যে দেখতে আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি, সাথে নিয়েছি আলু, আর এই যে এটার জন্য আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন নিয়েছি, এটাকে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করব না, আমি শিলে একবারে বেটে নিব। এই যে আমি শিলে বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তরকারিটা স্বাদ হয় বেশি। আর এর পাশাপাশি আমার যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু লবণ। আমি যে আদা রসুনটা নিয়েছিলাম এটা হচ্ছে সেই পেস্টটা। আর আজকে আমি হচ্ছে প্রেশার কুকার ছিল, বাট আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না। দেখেন কি অবস্থা আমার প্রেশার কুকারে রান্না করতে করতে। আজকে আমি এইটাতে রান্না করব, ননস্টিকের কুকারে। তো এর জন্য আমি একটু তেল দিয়ে নিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তেল ছোটো বোতলে যে শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমি একটা বড় বোতল ছিল, ওই বোতল থেকেই ঢেলে নিচ্ছি। আমি আর নতুন করে তেলের বোতলটা নিচ্ছি না, তো আমি ওই বোতলটা ইউজ করব। এই যে আমি আমার পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি, যতটুকু লাগবে। আর এখন তেলটা একটু গরম হওয়ার পরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর একটুও পেঁয়াজ রাখা যাবে না, পেঁয়াজের অনেক দাম। এই জন্য যা ছিল পুরা একদম একদম একটা ফোঁটাও রাখা যাবে না, সব দিয়ে দিতে হবে, একদম খুঁটে খুঁটে সব নিয়ে নিয়েছি। আর এটার জন্য যেহেতু আমি কুকারে ইউজ করতেছি, এটার জন্য আমি এই লাকড়িটা ইউজ করব। আপনারা কি নামে বলেন কমেন্টে জানাবেন, কি নামে এটাকে চেনেন। তো যেহেতু আমার স্প্যাচুলাটা আজকে আমি নাই বা ইউজ করতে পারতেছি না, এই জন্য আমি ওই লাঠিটা ইউজ করেছি। আর এর সাথে লাগবে আমার 2টা দারচিনি, আর আমি বেশি এলাচ দিব না, এই জন্য আমি 4টা এলাচ নিয়েছি আর অল্প কটা তেজপাতা নিয়েছি। এগুলো আমি সব হচ্ছে যে পেঁয়াজটা ভাজতেছিলাম ওখানে দিয়ে দেবো। আর যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে যাবে তখন আমি যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা আগে একটু ভেজে নিই, তাহলে আমার কাছে মনে হয় যে কালারটা ভালো আসে। আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এর জন্য এরপরে যে বাটিতে আমি আদা রসুনের পেস্টটা রেখেছিলাম ওখানে একটু পানি দিয়ে ধুয়ে ওই পানিটা দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো আরেকটু কষিয়ে নেব। মশলাগুলো অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এবার আমি যে বাকি মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা ওটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। মশলাগুলো অনেক ভালো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে চলে আসছে। এবার যে মশলাগুলো কষানো হয়েছিল ওই মশলার মধ্যে আমি যে গরু মাংস ছিল ওটা ঢেলে দেব। এই যে আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি, সাথে কলিজাটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়ে কলিজাটা অনেক পছন্দ করে ওই জন্য আমি ওটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে তারপর করতেছি, এই জন্য আসলে ক্যামেরাটা ওইভাবে করতে পারতেছি না, আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আসলে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো আমি মাংসটার সাথে মশলাগুলো ভালো মতো মেখে চেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ করে কষিয়ে নিব। আর এই যে অনেকগুলো পানি উঠে এসেছে মাংস থেকেই, তো এই পানি দিয়েই আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখেন পুরো মাংস কষানো হয়ে গিয়েছে, তেলও উঠে গিয়েছে। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো মাংসের সাথে। তো মাংসের সাথে আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আলু আর মাংসটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মাংস আর আলুটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার আলু আর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি আপনাদের যতটুকু পানি লাগে ততটুকুই পানি দিবেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি মোটামুটি মাংসটা কষিয়ে সিদ্ধ করে ফেলেছি, এই জন্য আমি আর অত বেশি পানি দিব না। তো আসলে মাঝখানে রান্নাটার আমি ভিডিওটা দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই তো আমার ফাইনাল লুক গরু মাংস দিয়ে আলু। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।